আমাদের মহিলাদের শত শত কাজ থাকে, পরিবারে ছোট ছোট সন্তান থাকে, তাদেরকে লালন পালন করা থাকে, সেই সব কাজ একধারে রেখে সামনে আপনারা যে এসেছেন, এটাই নারী শক্তির জয়। আপনারা খুব ভালো থাকুন। আজ মঞ্চে আছেন আমার দাদা খোকন দাস মহাশয়, আছেন আমার আরেক দাদা নবীন চন্দ্র বাগ মহাশয়, যিনি এই অঞ্চলেরই বিধায়ক, এই বিধানসভার আমাদের খোকনদা বর্ধমান দক্ষিণের বিধায়ক, আছেন তন্ময় দা, স্বরাজ দা, এবং আজকে আছে বিল্টু, আছে আমার ভাই জয় আছে যে ব্লক সভাপতি, এবং সর্বোপরি আজকে এই এত সুন্দর একটা সভার যিনি আয়োজক, সেই ভূমি অঞ্চলের প্রধান মাননীয় সুভাষ ঘোষ মহাশয় রয়েছে। আমি প্রত্যেকে মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে সবাইকে জানাই আমার যথাযোগ্য সম্মান, প্রণাম, অভিবাদন এবং ভালোবাসা। আজকে এই যে আমরা এই তীব্র রোদের মধ্যে এসে উপস্থিত হয়েছি এই এত সুন্দর একটা মহিলা সম্মেলনের জন্য, এটা একমাত্র তৃণমূল কংগ্রেসেই সম্ভব যে আজকে এই যে 45 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে, তার মধ্যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করে আজকে আপনাদের ঘরের মেয়ে সুজাতাকে আশীর্বাদ দিতে যে এসেছেন, এটারই নাম তৃণমূল কংগ্রেস, এটারই নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ, আর এটারই নাম স্বতঃস্ফূর্ত ভালোবাসা। আজকে দেখুন দাদারা অনেকে আমার পূর্বতন বক্তারা খুব ভালো কিছু কথা বললেন, কিন্তু আমি আপনাদের বিষ্ণুপুর লোকসভার প্রার্থী হয়ে শুধু নয়, আমি একজন নারী হয়ে, একজন মহিলা হয়ে বলছি, একজন নারীকে জেতাতে হবে। কেন জানেন? কারণ নারীদের অধিকার রক্ষার জন্য, নারীদের লড়াই রক্ষার জন্য, যেমন বাংলার মা দশভুজা মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন, তেমনি আমরা যদি মমতাদিকে জিতে হাত শক্ত করতে পারি, তাহলে কিন্তু দিল্লির হারমার দস্যুদের হাত থেকে আপনাদের জন্য অধিকার রক্ষা করতে পারবো, আপনাদের জন্য লড়াই ছিনিয়ে আনতে পারবো। আজকে দেখুন, আমি একটু আগে বলছিলাম যে আমাদের এই বিষ্ণুপুর লোকসভায় 7 জন প্রার্থী হয়েছে, আর একটা 9টা, অর্থাৎ 8টা। সেখানে একমাত্র মহিলা প্রার্থী যাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত করেছেন, সেটাই আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, আপনাদের যখন ইভিএম দেখবেন, দেখবেন একটা মাত্র মহিলার মুখ দেখতে পাবেন, আর সেটাই আপনাদেরই একজন প্রতিনিধি, আপনাদের নারী সমাজের প্রতিনিধি, আমার দিদির আমি সৈনিক। আগের দিন নবীনদা একটা ভালো কথা বলছিলেন যে এটা বলা ভালো যে আমার নাম সুজাতা, আমাকে পাঠিয়েছে আমার দিদি মমতা, আর বলছে বিষ্ণুপুর লোকসভার জনতা জিতবে এবার ঘরের মেয়ে সুজাতা। আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, কারণ আগামী 25শে মে আপনারা 4 নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আপনাদের ঘরের মেয়ে সুজাতাকে বিপুল ভোটে জিতিয়ে আশীর্বাদ করবেন। আমি একটা ডেমো ইভিএম আপনাদেরকে দেখানোর জন্য এনেছি। এই যে ইভিএম থাকবে, ওটা তো এরকম দেখতে হবে, আরো চওড়া হবে। আপনারা দেখছেন এই যে 1 2 3 4 5 6 7 8 8টা সিরিয়াল থাকবে, তার মধ্যে একমাত্র 4 নম্বর বোতামে তৃণমূল কংগ্রেসের প্রতীক হিসাবে সুজাতা মণ্ডল এবং জোড়া ফুল আঁকা থাকবে। আপনারা এই তৃণমূল কংগ্রেসের যে প্রতীকটিতে আপনারা যে পরে যে বাটনটা দাবাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু লাল বাটন বেজে উঠবে, আর পাশে দেখবেন ভিভিপ্যাট থাকবে। সেখানে আপনারা চেক করে নেবেন যে আপনারা যে তৃণমূল কংগ্রেসকে দিলেন, আপনাদের ঘরের মেয়ে সুজাতাকে দিলেন, সেটা তৃণমূল কংগ্রেসে পড়লো কিনা সেটা আপনারা প্রমাণ পেয়ে যাবেন। দেখবেন পাশে একটা চৌকো আকারের বক্স থাকবে, যেটা ভিভিপ্যাট, সেখানে একটা সাদা অংশ থাকবে। সেই সাদা অংশটাতে কিন্তু যেই আপনি এই 4 নম্বর বোতামটা দাবাবেন, দেখবেন আওয়াজ হচ্ছে, ধরলে আমি একটু আওয়াজটা করে শোনাই। এই যে 4 নম্বর বোতামটা যেই টিপে এই আওয়াজটা হবে, এবং পাশে
পাশের যে ভিভিপ্যাটটা থাকবে সেই ভিভিপ্যাটে আপনাদের কিন্তু প্রতীক, ছবি এবং প্রার্থীর নাম উঠে যাবে। আপনারা যখন জোড়া ফুলে ভোটটা দেবেন দেখবেন সেই নামটা উঠে যাচ্ছে। এটা আপনারা সকলেই চেক করে নেবেন, কারণ হারমাত বাহিনীকে কোনো বিশ্বাস নেই, বিজেপির মতো দলকে কোনো বিশ্বাস নেই, ওরা সমস্ত কিছু জালিবাজি করতে পারে। তাই আমরা নারীরা যদি শক্তিশালী হই আমাদেরকে কেউ টলাতে পারবে না। কারণ আপনারা জানেন পুরাণের গল্প, সেই পুরাণেও যখন মহিষাসুর গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে জ্বালিয়ে ছাড়খাড় করছে তখন সমস্ত দেবতারা শঙ্কিত এবং দেবতারা আলোচনায় বসেছে যে কিভাবে মহিষাসুরকে বধ করা যায়। তখন আপনারা জানেন যে মহিষাসুর ব্রহ্মার ভক্ত ছিল এবং ব্রহ্মার কাছে মহিষাসুর বর প্রাপ্ত হয়েছিল যে তোকে কেউ কোনোদিন, মানে ব্রহ্মার একটু চালাকি করে বরটা দিয়েছিল, কারণ ব্রহ্মা তো সবই জানেন, তিনি তৃণনে সবই দেখতে পান ভবিষ্যৎ। তো তিনি মহিষাসুরকে যখন জিজ্ঞাসা করেছিলেন যে আমি তোর প্রার্থনায় সন্তুষ্ট, বল তোর কি চাই, তখন মহিষাসুর বলেছিলেন প্রভু আমায় এমন বর দিন যেন আমায় কেউ মারতে না পারে। তখন ব্রহ্মা বলেছিলেন একদম ঠিক, তোকে আমি বর দিচ্ছি, তোকে এই বিশ্ব সংসারের কোন প্রতাপশালী পুরুষ তোর গায়ে হাত দিতে পারবে না, তোকে মারতে পারবে না। মহিষাসুর তো একদম মারদম খুশি যে ওর মতন এত শক্তিশালীকে যদি কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডের পুরুষ না মারতে পারে তাহলে কে আর মারতে পারবে, ডোন্ট কেয়ার। কিন্তু একটা কথা আছে জানেন তো, যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তখন মা মহিষাসুর মর্দিনীর আবির্ভাব হয়, মা দুর্গা, যাকে আমরা কি বলি, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो। या देवी मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो। বলি তো, এবং মা দুর্গাকে আমরা দশভুবন ধারিণীকে আমরা পুজো করব। তখন মহিষাসুর মর্দিনী রূপে, নারী রূপে মা দুর্গার অবতীর্ণ হলেন এবং তিনি সমস্ত দেবতাদের আশীর্বাদ নিয়ে শিব ঠাকুরের ত্রিশূল নিয়ে মহিষাসুরকে বধ করলেন। অর্থাৎ আমরা নারী, আমরাই পারি, এটা মাথায় রাখবেন যে আমরা হচ্ছে কই মাছের জান, আমরা মরার আগে মরি না। আমার জীবনের বহু ঝড়, বহু ঘাত প্রতিঘাত, বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন আমার এগেইনস্টে, তিনি আমাকে এতটাই নির্যাতন অত্যাচার করেছিলেন যে রাত্রি 3:30টায় আমাকে প্রাণ বাঁচানোর জন্য বেরিয়ে আসতে হয়েছিল। যদি আমি সেই রাতে বেরিয়ে না আসতাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আমাকে বুকে আগলে ধরে স্নেহের সাথে আমাকে রক্ষা করতেন, আজ হয়তো আমার নামের পাশে মৃতা শব্দটা বসে যেত। কারণ যে দীর্ঘ নির্যাতন অত্যাচার সহ্য করতে আমাকে হয়েছিল মানসিকভাবে, সে কর্তব্য নয়, আমি সে কথা বলতেও চাই না। কারণ এই লড়াইটা আমার বিষ্ণুপুর লোকসভার উন্নয়নের জন্য লড়াই, এই লড়াইটা আমার রাজনৈতিক লড়াই, এই লড়াইটা আমার আপনাদের মতো নারীদের অধিকার রক্ষার লড়াই। জানেন তো, আমাদের নারীদের বুক ফাটে তবু মুখ ফাটে না। আমরা সমস্ত কষ্টটা সহ্য করি যতক্ষণ পর্যন্ত আমাদের আশ থাকে, ততক্ষণ পর্যন্ত। তাই দেখুন, আজকে আমাদের মেয়েদের কাছে, আমাদের কাছে লক্ষ্মী ভান্ডারের টাকাটা 1000 টাকা কি 1200 টাকা, এটা আমাদের কাছে সম্মানে, এটা আমাদের কাছে সুরক্ষা, এটা আমাদের কাছে অধিকারে, এটা আমাদের কাছে ন্যায়। কিন্তু ওই হারমাত বিজেপি সেটা সহ্য হচ্ছে না। দিদিরা, ওরা কি বলছে জানেন? বলছে বিজেপি জিতলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে। কত বড় আস্পর্ধা বুঝুন, কত বড় দুঃসাহস! অথচ জানেন তারা ভুল করে যাচ্ছে মানুষকে, মানে সেটা কথাই আছে না,
দেখবেন বামনেরও চান্দন দিতে ইচ্ছা করে আর পুজোরও মাঝে মাঝে পিঠটা পেতে শুতে ইচ্ছা করে। তাই বিজেপি হচ্ছে সেই পুজো পার্টি যে কোনদিনও বাংলায় ক্ষমতায় আসবে না, এটা লিখে রেখে দিন। এরা ভবিষ্যৎবাণী করলো। যদিও আমি জ্যোতিষ বিদ্যায় পড়াশোনা নেই, তবু বলছি বাংলায় যাই হয়ে যায় বিজেপি কোনদিন বাংলায় ক্ষমতায় আসতে পারে না। কারণ আমরা নারীরা লাভভুক্তি। আমাদের নারীদেরকে আপনারা দেখেছেন গত সপ্তাহে বাঁকুড়ার পত্র সাহেবে এসেছিল বিষ্ণুপুরের লোকসভারই, সেখান থেকে সিল্লাপাল যাওয়ার পথে বিরোধী দল নেতা নন্দীগ্রামে অধিকারী তিনি আমাদের মহিলাদের কি বলেছেন শুনেছেন? আমার কাছে ভিডিওটা আছে। বলেছে, মহিলারা, আমি ভাষাটা উচ্চারণ করতে চাইছি না, তবু আপনাদের জ্ঞাতার্থে বলছি, কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে। বলেছে মহিলারা, কিছু মহিলা সাধারণ আপনাদের মতো রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা বলেছে, এটা ছিল অপরাধ। তার বিনিময়ে ওই নির্লজ্জ মিস্টার অধিকারী ধান্দাবাজ মিথ্যাখোর মিথ্য বলেছে মহিলারা শুয়োরের বাচ্চা, চুপ কর তোরা। শুনেছেন আপনারা দিদিরা যারা সবসময় ফেসবুক ঘাটেন বা টিভি দেখেন, শুনেছেন তো কথাটা বলেছে? তাহলে ভাবুন। আর বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী বলেছেন উনি কোন নারী পোষেন না, মানে আমরা মেয়েরা নাকি পোষার জিনিস, আমরা মেয়েরা সম্মান পাওয়ার জিনিস। আমাদের মা দুর্গা আমাদেরকে মা লক্ষ্মী বলছে, আর বিজেপির নেতারা আমাদেরকে গালিগালাজ করছে। আজ ভাবুন, এই বিজেপি ক্ষমতায় নেই। আজকে দুর্ভাগ্যজনক, যদিও বাংলায় হবে না সেই দুর্ভাগ্য, তারা যদি ক্ষমতায় থাকতো আমাদের মেয়েদের তো বাঁচা দুষ্কর হয়ে যেত। বিজেপি শাসিত রাজ্যে মহিলারা সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোতে পারে না। এই আতঙ্কে সুস্থভাবে বেরোচ্ছি, সুস্থভাবে ফিরবো তো। প্রতি সেকেন্ডে মেয়েরা ধর্ষণ হয়ে খুন হয়। আর আমাদের কালে কসমিনে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা অপরাধীদের যথোপযোগ্য শাস্তির ব্যবস্থা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভাবুন, একটা টাকাও বিজেপি শাসিত কোনো রাজ্যে নারীদের দেয় না। সিপিএম 34 বছরে দেয়নি, অথচ বলছে লক্ষ্মী ভান্ডারের জায়গায় আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবে 3000 টাকা, 3 পয়সাও দেবে না। আমাদের মহিলাদের কি বলেছিল যে মেয়েদের রান্নাঘরে ধোঁয়াতে চোখে জল আসে, উজালা গ্যাস যোজনা দেবো, ফ্রিতে গ্যাস দেবো, তাহলে মেয়েদের সব সুবিধা হবে। আজ মেয়েদেরকে 1400 টাকায় গ্যাস কিনতে হয়। হতদরিদ্র পরিবারগুলো কোথায় পাবে সেই গ্যাসের টাকা? আজকে সেখানে দেখুন মমতাদি তাই বলেছে, ও হে নন্দলা, 1400 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চা, ও হে নন্দলা। তাই এই বিজেপিকে বিদায় করতে হবে, আমাদের নারীদের একটা লড়াই করতে হবে। জানেন, আমি একটা মাত্র মহিলা প্রার্থী দাঁড়িয়েছি। আমার নেত্রী ইচ্ছে করেই একটা মহিলাকে প্রার্থী করেছে যে মেয়েদের কথা, মেয়েদের যন্ত্রণা, মেয়ের লড়াই, একটা মেয়ে যতটা বোঝে, মেয়ে যতটা করতে পারে, সেটা স্বাভাবিক একটা ছেলে পারবে না। একটা ছেলেরও কষ্ট যতটা ছেলে বুঝতে পারে, সেটাও যেমন আমরা মেয়েরা পারি না, তেমনি একটা মেয়েদের যন্ত্রণা মেয়েরাই বুঝতে পারে। তাই আমাকে দিদি প্রার্থী করেছে আপনাদের কাছে। তাই আমি আপনাদের সকলের কাছে আদর চাইছি, আশীর্বাদ চাইছি, সমর্থন চাইছি, ভালোবাসা চাইছি, যে আমি যেন ওই সাদাকে হারিয়ে আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়েছে মমতার হাত শক্ত করে এই বিষ্ণুপুর লোকসভা আপনাদের এই গলসি থেকে খণ্ডঘোষ সকলের উন্নয়নের জন্য যেন আগামী দিন লড়াই লড়তে পারে এবং ওরা যেন বলে এক নারী সবচেয়ে ভারী। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, মমতা জিন্দাবাদ।
4 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ভোটটা দিয়ে বিপুল ভোটে আপনাদের ঘরের মেয়ে সুজাতাকে জয়যুক্ত করুন, যাতে আগামী 4 জুন আপনাদের সকলের ভালোবাসায় এই বিষ্ণুপুর